পুলিশ ফাইল। জুন 2019 দুপুর 1:15 নাগাদ ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাস এলাকার একটি ছোট্ট ঘরে মহাদেব রামের মাথা থেতলে খুন করে কয়েকজন। কিন্তু কারা করলো খুন, কেন এই খুন, আর কিভাবেই বা জানা যায় যে মহাদেব খুন হয়েছে? আজকে পুলিশ পালসের এই পর্বে সেই ঘটনাটাই পরিবেশিত হবে। মহাদেব, মহাদেব, মহাদেব। মহাদেব রাম আছে না, ওর তো আমার একসাথে শিফট চলে। আমি তো মাঝে মাঝে ওকে ডাকতে যাই। আজকেও গেছিলাম, গিয়ে দেখি মাথা মাথা সব রক্ত ভেসে যাচ্ছে। ঠেকলা না কি বলছো কি? হ্যাঁ, আমি যাচ্ছি তোমার সাথে। আমরা যাবো, আমরা যাবো। আমরা যাই। অবস্থা ফোন পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মহাদেবের ঘরে ঢুকে পুলিশ দেখে ছোট্ট একটা ঘর, বাড়ির সাজসজ্জা অতি সাধারণ। মহাদেবের মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। পুলিশ স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।
আচ্ছা, আমাকে কে ফোন করেছিলেন? আমি স্যার, আমি ফোন করছি। আপনার নাম? আমি পঙ্কজ সাউ স্যার। এই যেখানে লোকাল ক্লাব আছে, আমি ওর সেক্রেটারি। অ্যাকচুয়াল ক্লাবে ছিলাম, গগন দৌড়ে দৌড়ে এসে আমাকে খবর দিল, ওই প্রথম দেখেছি স্যার। হ্যাঁ, বলুন আপনি। হ্যাঁ স্যার, আমি গগন যাদব। ও আর আমি একজোট মিলে কাজ করি। আমাদের একসাথে শিফট ছিল। আমি জানি ও নেশা করে, কাজে যায় না, সেই জন্য আমি ওকে মাঝে মাঝে ডেকে নিয়ে যাই। আজও আমি ওকে ডাকতে এসেছিলাম, আর এসে দেখি স্যার এই ঘটনা। আচ্ছা, মহাদেবের বাড়িতে ওর সাথে আর কে কে থাকে? আর কেউ থাকে না স্যার, ও একাই থাকে এখানে। ওর দেশের বাড়ি বিহারে। ওর সাথে কারুর শত্রুতা আছে? এটা তো স্যার ঠিক বলতে পারবো না। আপনারা আপনারা কেউ কিছু জানেন? না স্যার, আমরা কেউ জানি না। আসলে সকলে জানে ও মদ গেঁজা খেয়েই থাকে, আর থাকে তো থাকে নিজের মতো করেই থাকে, কাউকে বিরক্তও করে না। কিন্তু ডেড বডি তো দেখে মনে হলো মার্ডারটা কিছুক্ষণ আগেই হয়েছে। মানে দিনের বেলা এরকম একটা ঘটনা ঘটে গেল, আর আপনারা আপনারা কেউ কাউকে দেখেছেন ওর বাড়িতে ঢুকতে? স্যার, আমরা যারা থাকি সকলেই জুট মিলে কাজ করি। আমি সকালের শিফটে কাজে ছিলাম, আমার শিফট শেষ হয়েছে, এইমাত্র বাড়ি ফিরছি। আপনারা তো ছিলেন, আপনারা কেউ কিছু বলতে পারবেন? আসলে যে খুনটা করেছে সে ঠিক সময় বুঝেই খুনটা করেছে, কারণ জানে এই সময় বেশিরভাগ লোকই কাজে থাকে আর এলাকা ফাঁকা, আর একদম ওই সময় খুনটা করেছে। আর স্যার, মহাদেবের বাড়ির খুব কাছাকাছি থাকে নীলেশ, কিন্তু ও তো ওই সময় ডিউটিতেই ছিল। নীলেশকে? স্যার, এই যে নীলেশ। হ্যাঁ, বলুন আপনি। কিন্তু আমিও তো কিছু বলতে পারবো না স্যার। হ্যাঁ, আমি ওর বাড়ির কাছাকাছি থাকি ঠিকই, কিন্তু বুঝতেই পারছেন সংসারী মানুষ, একটু বেশি রোজগারের আশায় মিলে ওভারটাইম করি, বাড়িতে খুব কম থাকি। তবে হ্যাঁ, মহাদেবকে চিনি স্যার, বেশিরভাগ সময় মদ গেঁজা খেয়ে নেশা করে পড়ে থাকে। তবে হ্যাঁ, কারোর সঙ্গে গন্ডগোল করে না, কোনো ঝামেলায় থাকে না, বাড়িতেই থাকে। আচ্ছা স্যার, আমাদের মিলের শিফট শুরু হয়ে গেছে, তো আমরা কি যেতে পারি স্যার এখন? হ্যাঁ স্যার, ওদের একটু ছেড়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যান। তবে পরবর্তীকালে আমার দরকার হলে আমি কিন্তু আবার আপনাদের জিজ্ঞাসা করব। আর ইন দ্য মিন টাইম যদি আপনারা কোনো ক্লু পান আমাকে জানাবেন। ঠিক আছে। তোমার বেরিয়ে যাও, বেরিয়ে যাও, অসুবিধা নেই, বেরিয়ে যাও। হ্যাঁ। জয়, এই মহাদেবের আশপাশের বাড়িতে যারা থাকে তাদের একটু জিজ্ঞাসা করলে কেমন হয়? হ্যাঁ স্যার। স্যার, আমার কি আপনার সাথে যাওয়ার দরকার আছে? না, আপনার দরকার নেই। আমি বেরিয়ে যাই। না। মহাদেবকে যে এভাবে কে খুন করলো বুঝতে পারছি না। বেশ ভালোই তো ছিল, কিন্তু খুন? শুনুন, আপনার নাম কি? অবন্তী রবি দাস। স্যার, আমি খুনের সময় ছিলাম না। অবন্তী আমার বউ স্যার। আপনার বাবার নাম কি? চরণ রবি দাস। আপনার বাপের বাড়ি কোথায়? এই তো পাশেই। বাপের বাড়িতে কে কে আছে? মা, দুই ভাই। স্যার, স্যার, আমি কিন্তু খুনের সময় ছিলাম না। আপনাদের সন্তান আছে? আমাদের দুটো সন্তান। স্যার, সত্যি বলছি, আমি খুনের সময় ছিলাম না স্যার। কোথায় ছিলেন? বাচ্চাদের নিয়ে মায়ের বাড়িতে গিয়েছিলাম। স্যার, আমি কিন্তু খুনের সময় ছিলাম না স্যার। ঠিক আছে, চলো। স্যার, ওই ভদ্রমহিলা বারবার এক কথাই বলে যাচ্ছিলেন যে খুনের সময় উনি ছিলেন না। হ্যাঁ, সেটাই তো সন্দেহ বাড়াচ্ছে। আচ্ছা স্যার, এ তো একেবারে যে ঠাকুর ঘরে কে, আমি তো বলা খাইনি। ওই ভদ্রমহিলার ব্যাপারে আমাদের আরো ইনফরমেশন কালেক্ট করতে হবে, বুঝেছো? হ্যাঁ স্যার, ওই লোকাল লোকজনকে একটু জিজ্ঞাসাবাদ করলে ভালো হতো না? দেখো জয়, তুমি একটা কাজ করো, তুমি কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ করো। ওই মহাদেবের ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে আস্তে আস্তে ওই ভদ্রমহিলা প্রসঙ্গে আসবে। আমি অন্য কিছু লোককে জিজ্ঞাসাবাদ করছি, ঠিক আছে? ওকে স্যার। তুমি যাও। শুনুন, ছেলেটার নাম কি জানেন? জানি না। কোথায় থাকে?
বলতে পারবো না স্যার। ওকে। ইস, মহাদেবকে এইভাবে ঠেকলে ঠেকলে মারলো, কে করলো এমন কাণ্ডটা? পাড়ার কারোর কাজ নয়, বাইরের অন্য কেউ। তুই ঠিকই বলেছিস, ও কারোর সাথে কোনো ঝামেলায় থাকতো না, আর ও কাউকে কোনো বিরক্ত করতো না, আর নিজের মতনই ও নিজে থাকতো। বসুন স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার, আমাদের এখানে একটা বিভৎস খুন হওয়াতে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্যার। আপনারা সবাই ঝুট মিলেই ছিলেন? না স্যার, আমি না। আমিও জুটমিলা কাজ করি না, তবে মহাদেবের খুনের খবরটা শুনে যখন এখানে আসি তখন দেখি আপনারা ওর বডিটা নিয়ে চলে গেছেন। দেখুন, সবাই বলছে কাজের মধ্যে ছিল, কেউ কিছু জানে না, কিন্তু তদন্তের জন্য আমাদের সবকিছু জানতে হবে, তাই আপনারা যা যা জানেন সব ঠিকঠাক করবেন। হ্যাঁ স্যার বলুন, আমরা যতটা জানি আপনাকে ততটাই বলবো। মহাদেব কেমন ছেলে ছিল? নেশা ছাড়া স্যার অন্য কোনো দোষ ছিল না ওর। হ্যাঁ স্যার, ও নেশা করতো, নিজের পয়সাই করতো, কারুকে কোনো বিরক্ত করতো না, আর এক কথা বলতে গেলে খুবই ভালো ছিল। আচ্ছা, ওর পাশের বাড়িতে যারা থাকে তারা লোক কেমন? নীলেশ স্যার ছেলে হিসেবে খুবই ভালো, ও তো সবসময় কাজের মধ্যেই থাকে। আর ওর স্ত্রী? ওই ব্যাপারটা নিয়ে একটু গোলমাল আছে স্যার। কিরকম? দেখুন, চেপে যাবেন না, আপনারা যা যা জানেন সত্যি করে বলবেন, আমাদের তদন্তের কাজে লাগবে। স্যার, নীলেশের বইয়ের চরিত্র একদম ভালো নয় স্যার। নীলেশ যখন রোজ কাজে বেরিয়ে যেত তারপরেই ওর বাড়িতে একটা ছেলে আসতো। মাঝের মধ্যেই স্যার আসতো, শুধু আমরা না, অনেকেও দেখেছে। নীলেশ জানতো এসব ব্যাপারে? সেটা বলতে পারবো না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ছেলেটার নাম কি? জানি না, সত্যি কথা বলতে অতটা আমরা গুরুত্ব দিই না, যাদের ব্যাপার তারাই বুঝে নি। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবার আমাদের ইচ্ছা নেই স্যার। স্যার, এই কথাটা অনেকেই জানে, ওই এক কান দোকান হতে হতে নীলেশের কানে কথাটা গিয়েছিল কিনা সেটা বলতে পারবো না স্যার। নীলেশের কানে গেলেও যেতে পারে, সে শুধু প্রমাণের অপেক্ষায় চুপ করে আছে। হাতে নাতে প্রমাণ পেলে স্যার ও কিছু না কিছু বলবে, আর সেটা সম্পূর্ণ তাদের পারিবারিক ব্যাপার, আমরা এর মধ্যে কিছু বলতে পারি না। আমরা আশেপাশে থাকি, কিন্তু ওই কার ঘরে কি হচ্ছে সে নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে হ্যাঁ, এই কেউ যদি নালিশ জানায় তবে তার ঝামেলাটা মেটাবার চেষ্টা করি। ওই নিজের থেকে গিয়ে কারোর বিরুদ্ধে আমরা কিছু বলি না। আচ্ছা, মহাদেবের সাথে আশেপাশে কারো ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, এসব ব্যাপারে কিছু জানেন? না, সেরকম গন্ডগোল তো হয়েছে শুনিনি। তবে হ্যাঁ, একদিন গন্ডগোল হয়েছিল শুনেছিলাম। তুই গাঁজা খা, মদ খা, যা পারিস খা, আমি কি কিছু তোকে বলতে গেছি? তুই কেন আমার পিছনে লেগেছিস? এই মুড়ো ছাটা তোর মুখে গুজে দেবো। আমি কিন্তু সবাইকে বলবো। কি বলবি? কি বলবি তুই? তোর কথা কেউ বিশ্বাস করবে না, তুই একটা মাতাল, সবাই ধরে তোকে কেলাবে, আর আমি তোকে জুতো পেটা করবো। ঠিক আছে, আমিও দেখে নেবো। একবার শুনেছিলাম, তারপরে কই গন্ডগোল হয়নি। ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ জয়, তোমার কথা বলা হলো? ঠিক আছে, চলে এসো। ওকে স্যার, ওকে স্যার। চলো। দেখো, আমার মনে হচ্ছে যে মহাদেবের প্রতিবেশীদের ব্যাপারে এলাকার লোকজন সবাই সবটাই জানে। স্যার, এটাই কি মেন ক্লু হতে পারে? সেটাই তো ভাবাচ্ছে বেশি। ইনফ্যাক্ট আমাদের আরো বেশি ইনফরমেশন কালেক্ট করতে হবে। হ্যাঁ স্যার, এলাকার লোক খুব শান্তিপ্রিয়, তা না হলে সবকিছু জেনেও চুপ করেছিল বা ব্যাপারটা নর্মালি নিচ্ছে। দেখে, এলাকার লোকজনদের বেশি ঘাটিয়ে লাভ নেই, তুমি আমাদের সোর্সকে ইনফর্ম করো, ফোন করো। হ্যাঁ স্যার।
স্যার হ্যাঁ জয়, কি বুঝছেন? জয় যেটা বুঝছি সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে মহাদেবের খুনের পেছনে তিনটে কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে কোন চোর মহাদেবের বাড়িতে চুরি করতে এসেছিল আর চুরিতে বাধা পেয়ে মহাদেবকে খুন করে। তবে মহাদেবের ঘরের যা অবস্থা দেখলাম, চুরি করার মতো বিশেষ কিছু নেই। আর 2 নম্বর কারণ হচ্ছে কোন প্রেম ঘটিত ব্যাপার। তার মানে স্যার প্রেমিকা খুন করেছে? প্রেমিকা। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মহাদেবের মতো একজন নেশাখোর ছেলেকে কেউ প্রেম করতে যাবে না। ওর কি বা আছে? অর্থ প্রাপ্তির জন্য প্রেম করবে? তো অর্থই তো নেই মহাদেবের, নিঃস্ব লোক, ওকে কি প্রেম করবে? হতেও পারে কোন ত্রিকোণ প্রেমের ব্যাপার এটা, হয়তো তৃতীয় ব্যক্তি কোনটা করতে পারে, সেটাও হতে পারে। আর 3 নম্বর কারণ যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে কোন ঝগড়া বা বিবাদ। স্যার প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে? এক্স্যাক্টলি। আমার যেটা মনে হচ্ছে প্রতিবেশীর সাথে বিবাদের চান্সটা বেশি। ওই মহিলা মহাদেবের প্রতিবেশী, ওর সাথে কথা বলে বেশ সন্দেহজনক মনে হলো ওকে। স্যার, হ্যাঁ এসো। রতন এসো। স্যার, হ্যাঁ বলো। অবন্তী রবি দাসের সঙ্গে যে ছেলেটির সম্পর্ক, তার নাম পবন দাস। সেও জুট মিলে কাজ করেছে। মহাদেব খুন হওয়ার পর থেকে পবন দাস বাড়িতে থাকে না। ও আর একটা কথা স্যার, অবন্তীর 2 ভাই তারাও বাড়িতে থাকে না। পবন কোথায় আছে তুই জানো? হ্যাঁ স্যার। চলো চলুন স্যার। চলো। হ্যাঁ। কি করলাম বলবেন না? আপনি ওঠুন। কি করলাম বলবেন তো? বল, মহাদেবকে মারলি কেন? স্যার কি বলছেন? আমি কেন মারতে যাব? তুই করিস না, তাহলে কে করলো? আমি কি করে বলবো? আশ্চর্য তো। আশ্চর্য? আশ্চর্য তো আমরা হচ্ছি বাবু। তুই যদি খুনই না করিস মহাদেবকে, তাহলে ওর খুনের পর তুই লুকোতে গেলি কেন? আর আমি পালালাম কোথায়? আমি তো আমার আত্মীয়ের বাড়িতে ছিলাম। আর তাছাড়া তার সাথে মহাদেব খুন আর কি সম্পর্ক? সম্পর্ক নেই? তাহলে তুই পুলিশকে দেখে পালাচ্ছিলি কেন? পুলিশকে তো সবাই ভয় পায়। কিসের পর? কিরে চুপ করে আছিস কেন? কথা কিভাবে বের করতে হয় সেটা আমরা ভালো করে জানি, তাই আমাদের বাধ্য করিস না। আমি তো বুঝতেই পারছি না আমি কি বলবো। বুঝতে পারছিস না? আচ্ছা, এই অবন্তী রবি দাস তোর কে হয়? আমি জানি না। জানিস? জানিস না? যার সাথে সময় না কাটাতে পারলে তোর দিন চলতো না, তাকে তুই জানিস না? শোন, এসব ভুলভাল বলে কি তুই নিজেকে বাঁচাতে পারবি? দেখ, আমরা সবকিছু জেনে শুনে তোকে অ্যারেস্ট করেছি। এবার তোর মুখ থেকে শুনতে চাই তুই মহাদেবকে খুনটা কি করে করলি। দেখ, এই খুনের ক্ষেত্রে কিন্তু তুই একলা জড়িত নস, আরো অনেকে জড়িত। তারা কিন্তু সবাই ধরা পড়েছে। কতক্ষণ বলবি না? আজ বলবি না, কাল বলবি না, পরশু বলবি না? বলতে তোকে হবে, না হলে কিন্তু আমরা ছাড়বো না তোকে। আপনারা কি জোর করে বলাবেন না? অবন্তীর সঙ্গে তোর প্রেমের সম্পর্ক ছিল না? অবন্তী এটা নিজের মুখে বলেছে। ঠিক আছে, অবন্তীকে নিয়ে আসছি,
চোখে চোখ রেখে বল যে তুই ওকে ভালোবাসতিস না। অবন্তীকে নিয়ে এসো তো, কে আছো? স্যার স্যার, অবন্তীর সঙ্গে আমার সম্পর্ক আছে। সম্পর্ক বল আর ভালোবাসা বল, তোদের দুজনের মধ্যে দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে, সেটা মহাদেব দেখতে পেয়ে যায়। তাই প্রমাণ লোপাট করার জন্য তুই ওকে খুন করে ফেলিস। কে ঠিক বললাম তো? হ্যাঁ স্যার, ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে মহাদেবকে খুন করেছি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই অবন্তী আর তোর মধ্যে মহাদেব কি করে ঢুকে পড়লো? হ্যালো, কোথায়? এ তো বাড়িতে আছি। আসবে নাকি? আমার বর ডিউটিতে চলে গেছে। তুমি আমাকে কল করবে কিনা ভাবছিলাম। আমি তোমাকে কল করব না সেটা তুমি ভাবলে কি করে? আচ্ছা তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এসো, আমি ততক্ষণে বাচ্চাদের মায়ের কাছে রেখে আসি। তুমি আমার বাড়ির সামনে এসে দাঁড়িও, আমি আসলে তারপরে আমরা একসাথে ঘরে ঢুকবো। ঠিক আছে, রাখছি তাহলে। দেখো না, ও তো বলছে দিদার কাছে যাবো, দিদার কাছে যাবো বলে খুব বায়না করছে। ওকে একটু রাখো না। এসো দাদু ভাই, এসো এসো। এই নাও, যাও। হ্যাঁ, দুজনের সাথে আসি। চলো। এইভাবেই অবন্তীর সাথে আমি যোগাযোগ রাখতাম। ওর বাড়ি যাতায়াতের পথে মহাদেবের সাথে প্রায় দেখা হতো। ও ওর মতো থাকতো, আমি আমার মতো। একদিন একদিন অবন্তী আমাকে বলল, কি গো তোমার বর তো ডিউটিতে বেরিয়ে গেছে। বাবা, আমার বরের কখন ডিউটি সব তোমার ডায়েরিতে লেখা আছে বুঝি? আরে বাবা, একই জায়গায় তো কাজ করি, জানবো না কার কখন কোন শিফটে ডিউটি থাকে? হুম তার উপর তোমার বর যা কাজ পাবো, কাজে তো আসবেই। হুম, বুঝলাম। কি বুঝলে? আরে বাবা, এখন তোমার ওখানে যাওয়া যাবে কিনা সেটা বলো, আমি রেডি আছি। কিন্তু না না, তুমি আমার বাড়িতে এসো না। কেন? সমস্যা আছে। সমস্যা? ওই যে পাঁচিল তোলা জায়গাটা আছে না, ওই ফাঁকা জায়গায় এসো, আমি ওখানে এসে দেখা করছি তোমার সাথে। এসে সমস্ত কথা তোমাকে বলছি। ঠিক আছে, আসছি। বল, কি সমস্যা? আরে আমাদের বাড়ির পাশে থাকে না যে ছেলেটা, মহাদেব রাম, ও আমাকে বিরক্ত করছে। আমি আর সহ্য করতে পারছি না। কেন? মহাদেব তোমাকে বিরক্ত করছে কেন? তুমি যে আমার বাড়িতে যাও না, সেটা কোনোভাবে দেখে ফেলেছে।
এই ছাড়ো 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 বলছি, ছাড়ো। না তুমি সরো সরো। এই যে রোজ রোজ জুট মিলে না গিয়ে আমার কাছে এসে পড়ে থাকলে তোমার পেট ভরবে? পেট না ভরলে মনটা তো ভরবে। ও তাই নাকি? তোমাকে একদিন আমার বরের কাছে ধরিয়ে দেবো। আচ্ছা, তা আমাকে ধরিয়ে দিলে যে তুমি ধরা পড়ে যাবে। অতই সহজ? আমি বলবো তুমি আমার ঘরে ঢুকেছো, আমি কি তোমার ঘরে গেছি নাকি? কি সর্বনাশ, তোমার মনে মনে এই ছিল? তাহলে আমি চলে যাবো। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, যাচ্ছ কোথায়? বাবা তোমার সাথে কি একটু মজাও করা যাবে না? তাই? আমি তো তোমার সাথে মজা করছিলাম। তাই না? এই বলছি কি, আমার হাতটা না পুরো ফাঁকা, কিছু টাকা থাকলে আমাকে একটু দাও না গো। তারাও দেখছি, আমি তো কদিন জুট মিলে যাওয়া হয়নি, দেখি কত থাকে। না 200 টাকাই আছে। 200 টাকা? হ্যাঁ, আপাতত এটা রাখো, কাজ চালাও। জুট মিলে গেলে এর থেকে বেশি টাকাই হয়তো আমাকে দিতে। অবশ্যই। এই ছাড়ো 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 বলছি, ছাড়ো। শোনো না তুমি ছাড়ো ছাড়ো। মদের নেশায় বুঁদ হয়ে থাকা মহাদেবের মাথায় এখন অবন্তীকে কাছে পাওয়ার নেশা মাথায় চড়েছে। এখন কারণ থাকুক বা না থাকুক, মহাদেব অবন্তীকে এক দৃষ্টিতে দেখতে থাকবে এবং তার প্রতি অবন্তীর দৃষ্টি আকর্ষণ করবে, যেচে বা নানা অছিলায় তার সঙ্গে কথা বলে সরাসরি প্রস্তাব দেবে। বলছি আমায় একটু নুন দেবে? এই যে তুমি আমায় নুন দিলে না, এখন থেকে আমি তোমার গুণগান করবো। কেন? আমি কি বলেছি তোমাকে আমার গুণ গাইতে? আমার ইচ্ছে হয়েছে তাই। হঠাৎ? পাশাপাশি থাকি কিন্তু চোখ চেয়ে জানো তো কোনোদিন ভালো করে দেখিনি। তুমি খুব তো কবে থেকে মনে হলো? এই কয়েকদিন থেকে আমার তোমাকে হেভি লাগে। ভালো, একটা মাতালের তারিফ শুনে আমার কোনো লাভ নেই। দেখো আমি নেশা করি ঠিকই, কিন্তু বেহুশ হয়ে তো পড়ে থাকি না বলো। এই যে নুন আনতে এলাম, তুমি তো আমাকে নুনই দিয়েছো, চিনি তো দাওনি। তার মানে আমি হুশ হয়ে যাচ্ছি। ভালো কথা, নেশা কমা, আরো ভালো থাকবে। সত্যি সত্যি আমি আরো ভালো থাকবো যদি তুমি আমার সঙ্গে একটু ইয়ে করো। কি? আরো ভালো থাকবো যদি তুমি আমার সঙ্গে একটু ইয়ে করো। কি? হ্যাঁ গো। বাজে কথা বলবে না কিন্তু একদম। বেরো এখান থেকে। ও আমি বললে বাজে কথা, হ্যাঁ? আর তুমি করলে নয়? তুমি পবনের সঙ্গে করতে পারো, আমার সঙ্গে নয় কেন? বেরো, দূর হও এখান থেকে, দূর হও। দেখো আমি কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখেছি,
আমার হেবি ভালো লেগেছে, আমারও খুব ইচ্ছে করছে। তুমি পবনের সঙ্গে যা যা করেছো আমার সঙ্গেও তাই তাই করতে হবে। খুব আবদার, তাই না? বেরিয়ে যাও বাড়ি থেকে, যাও, বেরিয়ে যাও। আমি যা বলছি তাই না করলে কিন্তু আমি তোমার বরকে বলবো। আর পবন যখন আসবে তখন এই পাড়ার সব লোককে ডাকবো, তখন ঝামেলা পোহাতে পারবে পারবে। তার থেকে বলছি আমি যা বলছি করো। ঠিক আছে, আজ চলে আমি পরে আসবো। আমার জন্য দরজাটা খোলা রেখেছো না? চালে ও চালে ও। এখন খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। ও হাঁ করে বসে থাকবে, কখন তুমি আমার ঘরে আসবে। আর ও বলেছে আমাদের হাতে নাতে ধরিয়ে দেবে, একটা ঝামেলা না পাকিয়েও ছাড়বে না। তাই আমার বর কাজে চলে গেলে তুমি আমি একসাথে হতে পারবো তা তো নয়, বরকুটটাকেও কাজে যেতে হবে। তবে কিন্তু তোমাকে না দেখে থাকা যায় নাকি? কি করবে বলো, আমরা অন্য কোথাও দেখা করে নেবো। আর তুমি যে এতদিন আমার বাড়িতে এসেছো তা কেউ দেখেনি তা তো নয়, কিন্তু এতদিনে কেউ কিছু বলেনি, তার মানে এখনো কেউ কিছু বলবে না। কিন্তু এই মরকটটা যদি লোকজন চেঁচিয়ে জড়ো করে ফেলে তখন মালটা বেশি বাড়াবাড়ি করলে একটা ব্যবস্থা নিতে হবে। দরজা খোলো অবন্তী সোনা, একটি দরজা খোলো, নাইলে কিন্তু আমি পাড়ার লোক ডাকবো, তোমার বরকে বলবো। আরে আমার মধ্যে কম কি আছে? একবার খোলো। ঠিক আছে, খুললে না তো আমি তোমাকে দেখে নেবো, আমি তোমাকে ছাড়বো না, আমি সবাইকে বলবো। আমাকে দিলে না তো? ঠিক আছে। অবন্তী, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, কথা বলবো। দাঁড়াও দাঁড়াও, পুকুর মনে করছে কেন? কিছু খাবে? আমি কিছু খাবো না। খাও না। আরে রাগ করছো কেন? এইভাবে বারে বারে অবন্তীকে বিরক্ত করতে থাকে মহাদেব, কখনো রাস্তায় কখনো বাড়িতে। কিন্তু অবন্তী কোনোভাবেই মহাদেবের এই প্রস্তাবে রাজি হয় না। মহাদেব, এই দেখ, আমি তোমার কথা মতো আমি তোমার কাছে এসেছি। তুমি বলেছো তোমার কাছে আসলে তুমি আমার বরকে কিছু জানাবে না। তুমি কথা দাও তুমি আমার বরকে কিছু জানাবে না। আমি তোমার কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু জানাবো না। সত্যি? একদম সত্যি।
থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। যা বলছি তোকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো? মহাদেব একটু আগে আমার বাড়িতে ঢুকে জবরদস্তি করছিল। আমি কোনো রকম নিজেকে বাঁচিয়েছি। বর তো ডিউটিতে, আর বাচ্চারা মায়ের কাছে গেছে। আর সুযোগ বুঝে আমার ঘরে ঢুকেছে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। কি চাও বলো তো? এটাকে মেরে ফেলো। আমি ভাইয়ের সঙ্গে কথা বলছি। এই মালটাকে শেষ না করতে পারলে আমার শান্তি নেই। ভয় করছে তোমার আমার ব্যাপারটা যদি চারিদিকে রটিয়ে দেয় তাহলে কি হবে বলো তো? কিন্তু তোমার ভাইরা তো আমাদের ব্যাপারটা সব জেনে যাবে। তাদের আমি ঠিক ম্যানেজ করে নেবো, ওদিকে তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুমি এক কাজ করো, দিন রাত মহাদেবের উপর লক্ষ্য রাখো। কখনো মালকে ঘরে পড়ে থাকে সেটা দেখো, তারপরে আমাকে ফোন করো, আমি ঠিক সময় পৌঁছে যাবো। ঠিক আছে? কাঁদিস না মা, কাঁদিস না। কি করে নিজেকে রক্ষা করবো মা? দিনের পর দিন ও উঠতে থাকে। কখন আমাকে একা পেলে আমার ঘরে ঢুকবে? মহাদেবের এত বড় সাহস, ও তোকে অপমান করেছে। যা ঘরে যা, ভাই বোধহয় উঠে কান্নাকাটি করবে। জানিস ও আমার ঘরে ঢুকেছিল। আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তারপর আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। কামনা লালসা চরিতার্থ করার জন্য মহাদেবের অন্যায্য প্রস্তাব মেনে না নেওয়া অবন্তীর সম্পূর্ণ অধিকার আছে।
তারপরও বারবার তাকে জোর করা, ভয় দেখানো, এসব কাণ্ড কারখানা মহাদেব রামের অপরাধ ছিল। তাহলে কি মহাদেব রাম তার নিজের অপরাধের শাস্তি পেল? না, আইন নিজের হাতে তুলে নেওয়া